আসসালামু আলাইকুম এভরিওয়ান। কুলিনারি আর্ট বাই সঞ্জুর আজকের আয়োজনে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদের জন্য একটি চাইনিজ আইটেম নিয়ে চলে এসেছি, যেটার নাম হচ্ছে চিকেন সিজলিং। আমরা অনেক রেস্টুরেন্টে এই রেসিপিটা ট্রাই করে থাকি এবং অনেক চড়া দামে কিনে থাকি। আজকে আমি আপনাদেরকে খুব সহজ উপায়ে এটি তৈরি করে দেখাবো। আমার রেসিপি ফলো করে বাসায় ট্রাই করলে হুবহু রেস্টুরেন্টের স্বাদ পেতে পারেন। চলুন শুরু করা যাক। প্রথমেই আমি কিছু সবজি নিয়ে নিয়েছি। এখানে গাজর, ক্যাপসিকাম এবং পেঁয়াজ রয়েছে। গাজরকে একটু মোটা শেপ করে লম্বাটে শেপ করে কেটে নিয়েছি, ক্যাপসিকামকেও সেম শেপে কেটে নিয়েছি এবং এখানে পেঁয়াজকে শুধু কলিগুলো ছেড়ে নিয়েছি। এবার আমি চিকেনটা ম্যারিনেট করে নেব। আমি এখানে চিকেনগুলোকে লম্বাটে শেপ করে এবং মোটা শেপ করে কেটে নিয়েছি। এখানে 100 গ্রাম পরিমাণ চিকেন রয়েছে। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 চা চামচ, 1 চা চামচ মরিচের গুঁড়ো, 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ সয়া সস। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি এখানে ময়দা ইউজ করব, অবশ্যই আপনাদেরকে ময়দা ইউজ করতে হবে, আটা ইউজ করলে হবে না। এখানে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ ময়দা এবং 1/4 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার এবং দিয়ে দিচ্ছি হোয়াইট ভিনেগার 1 চা চামচ। আমি একটা ডিমকে ভালো মতো ফেটিয়ে নিয়েছি, তার অর্ধেকটা পরিমাণ দিয়ে দিচ্ছি। এবার খুব ভালো মতো মেখে নিতে হবে। সবগুলো উপকরণ খুব ভালো মতো মাখিয়ে নিব এবং রেস্টে রেখে দিব 30 মিনিটের জন্য। 30 মিনিট পর ফিরে এসেছি। এবার ভাজতে চলে যাব। এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে চিকেনগুলোকে একে ছেড়ে দিব। অবশ্যই একটা একটা করে ছাড়তে হবে, না হলে কিন্তু চিকেনগুলো একটি আরেকটি গায়ের সাথে লেগে যাবে। আমাদের চিকেনগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি রান্নায় চলে এসেছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রসুন এবং আমি যে পেঁয়াজ কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি। 6-7টা পরিমাণ কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা অবশ্যই হাই ফ্লেমে রেখে এই রান্নাটা করতে হবে। আমরা সবাই জানি যে চাইনিজের আইটেমগুলো একটু হাই ফ্লেমে করেই থাকে, তাই আমরাও চুলাটাকে হাই ফ্লেমে করে রান্নাটা করে নেব। এবং দিয়ে দিচ্ছি গাজর। একে একে সবজি দিব এবং কিছুক্ষণ আমি এখানে গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ সব কিছুই 1/2 কাপ পরিমাণ নিয়েছি। গাজরটা কিছুক্ষণ ভাজার পর এবার দিয়ে দিব ক্যাপসিকামটা দিয়ে কিছুক্ষণ ভাজতে হবে। এবার আমি একে একে সব সস অ্যাড করব। দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ টমেটো সস, 2 চা চামচ পরিমাণ রেড চিলি সস, 1 চামচ পরিমাণ সয়া সস, 1 চা চামচ পরিমাণ ভিনেগার এবং খুব ভালো মতো নেড়েচেড়ে নিব। খেয়াল রাখতে হবে যেন সসটা নিচে লেগে না যায়। একটু একটু করে পানি অ্যাড করে কিছুক্ষণ এটাকে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর আমি চিকেনটা অ্যাড করে দিচ্ছি। সেই ভেজে নেওয়া চিকেনগুলো দিয়ে দেওয়ার পর খুব ভালো মতো সব উপকরণ একসাথে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এবং কিছুটা পরিমাণ চিনি দিয়ে একটু একটু পানি দিয়ে ভালো মতো আমাদের চিকেনটাকে রান্না করে নিতে হবে। রেস্টুরেন্টে মূলত সিজলিং প্যান ইউজ করে থাকে, তবে আমরা সিজলিং প্যান ছাড়াই আজকে এটি তৈরি করে নেব। দেখিয়ে দিচ্ছি কিভাবে এটি তৈরি করে নিতে হবে। আমি এখানে একটি লোহার তাওয়া নিয়েছি, খুব ভালো মতো গরম করে নিয়েছি। সবার বাসায় এটি থেকে থাকবে অবশ্যই। এবং দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ বাটার। এখানে গলিয়ে নেওয়ার পর 2 টেবিল চামচ পরিমাণ বাটার হয়েছে। দেখুন তাওয়াটি থেকে কিন্তু প্রচুর পরিমাণ ধোঁয়া বের হচ্ছে। এই কাজটা অবশ্যই চুলাটা বন্ধ করে করতে হবে, তাই আমি খুব বেশি পরিমাণে তাওয়াটাকে গরম করে নিয়েছি। কিছুটা পরিমাণ পেঁয়াজ দিয়ে ভেজে নিয়েছি, হালকা সটে করে নিব। সটে করে নেওয়ার পর রান্না করে নেওয়া চিকেনটাকে দিয়ে দিব, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 10 মিনিট। 10 মিনিট পর ফিরে এসেছি। আমাদের চিকেন সিজলিং কিন্তু একদম তৈরি। আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। চটজলদি তৈরি হয়ে গেল রেস্টুরেন্ট স্টাইলে চিকেন সিজলিং রেসিপি। আপনারা বাসায় এটি অবশ্যই ট্রাই করবেন, আশা করছি নিরাশ হবেন না। এই রেসিপিটি আমার মোস্ট ফেভারিট একটা রেসিপি, তাই আমি চটজলদি এটি বাসায় তৈরি করে নিই। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।